হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তুমি কি মাধ্যমিক পাস, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস, তুমি কি গ্র্যাজুয়েট পাস? তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পার্মানেন্ট সরকারি স্থায়ী চাকরি চাও, তাহলে আজকে থেকে শুরু করে দাও পড়াশোনা। কারণ চলে এসেছে এফসিআই রিক্রুটমেন্ট 2025, সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। ক্লিয়ার? খাদ্য দপ্তরে নিয়োগ। প্রথমত ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কারণটা কি? তার কারণ হচ্ছে স্যালারি প্রচুর বেশি। ঠিক আছে, স্যালারি প্রচুর বেশি। যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এফসিআই এর জন্য পড়াশোনা করতে চাইছো, তারা অবশ্য আজকে থেকে করে দাও। কারণ একটু পড়াশোনা করলে এই চাকরিটা পাওয়া যায়। একটু পড়াশোনা, জাস্ট একটু অল্প সামান্য পড়লেই চাকরিটা পাওয়া যায়। এভারেজ স্টুডেন্টরাও যদি ভালো করে পড়ে না, তাহলে চাকরিটা পেয়ে যাবে। যদি তোমার স্বপ্ন থাকে ফ্যামিলি হাত শক্ত করে ধরতে, যদি তোমার ইচ্ছে থাকে খুব দ্রুত, হ্যাঁ আমি শব্দটা ইউজ করবো দ্রুত, কারণ 2018 সালেও তাই হয়েছিল, দ্রুত নিয়োগ হয়েছিল এফসিআই। ক্লিয়ার? এফসিআই দ্রুত নিয়োগ হয় ভাই। যদি তোমার খুব অল্প সময়ের মধ্যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি চাই, তাহলে অবশ্যই এই ভিডিওটা এখনই দেখো। আর যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও, তাহলে ভিডিওটা অবশ্যই তোমার দেখা চাই। দেখো, এইটা হচ্ছে এফসিআই। স্যালারি দিক থেকে যে বলা হয় ভাই, এফসিআই এর স্যালারি কিন্তু যথেষ্ট বেশি, যথেষ্ট কিন্তু বেশি। ক্লিয়ার? এই দেখতে পাচ্ছ একটা নোটিশ এসেছিল কয়েকদিন আগে। ক্লিয়ার? এই একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে কোন জোন ওয়াইজ কতটা কি ভ্যাকেন্সি আছে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। এবার আমরা যাব এইটারই একদম কমপ্লিট ডিটেলসে আলোচনা। ঠিক আছে, যে কি কি আছে না আছে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ। এই হচ্ছে একটা শর্ট নোটিশ এসেছিল এবং আমরা পুরো ডিটেলসে যাব। যারা এফসিআই চাকরি করতে চাইছো, তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু সবার প্রথমে দেখো, একবার হলেও দেখো। আর যদি আমি তোমাকে এটাও কথা দিচ্ছি, যদি তুমি এফসিআই নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাকেই ক্লাস দেবো। আমি তোমাকে ক্লাস দেব। যারা কমেন্ট করবে তারা একমাত্র ক্লাস পাবে। ঠিক আছে, আমরা এফসিআই ক্লাস দিয়ে দেবো। 1000 কমেন্ট হয়ে গেলে আমি কথা দিচ্ছি, অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগামী কাল থেকে ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, সকলে জোরসে এই ভিডিওটা লাইক ও শেয়ার করে দাও, কারণ আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা, সবার কাছে পৌঁছাক এই ভিডিওটা। প্লিজ 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 একটু লাইক ও শেয়ার করে দাও, কারণ আমরা ফ্রি ক্লাস দেবার কথা ঘোষণা করে দিচ্ছি। যদি 1000 কমেন্ট চলে আসে, আমরা আগামী কাল থেকে এফসিআই সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের দিয়ে দেবো। ক্লিয়ার? এইটাই বলছি, কারণ এভারেজ স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করলে এফসিআই চাকরিটা পাওয়া যায়। প্রথমত প্রশ্ন হচ্ছে, আমরা এফসিআই কাজ কি কি কাজ করতে হয়, এফসিআই বিষয়টা কি? দেখো, এফসিআই আমরা যদি খুব ভালোভাবে দেখি, এই এফসিআই তৈরি হয়েছিল কত সালে? এটা তো অবশ্য সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিন্তু এফসিআই তৈরি হয়েছিল কত সালে? ঠিক আছে, কেউ বলতে পারবে এফসিআই কত সালে তৈরি হয়েছিল? 14ই জানুয়ারি 1965। ক্লিয়ার? 14ই জানুয়ারি 1965, 1965। ওকে, এফসিআই তৈরি হয়েছিল। যদি আমি ভুলও হয়ে যেতে পারি, আমি কমেন্টে আমি লিখে দেবো। সম্ভবত এই ডেটটা আমার মনে আছে, আমি ভুলও হতে পারি। ঠিক আছে, যদি ভুল হয়ে যায় তো আমি কমেন্টে লিখে দেবো। ওকে, কোনো ইস্যু না। এবার প্রশ্ন হচ্ছে, এই এফসিআই সারা ভারতবর্ষে কতগুলো এদের অফিস আছে? পুরো ভারতবর্ষে এদের 15,000 অফিস আছে। 15,000 সেন্ট্রাল গভর্নমেন্টে এফসিআই অফিস ভারতবর্ষে প্রায় 15,000 প্লাস অফিস আছে। আর এইখানেই হবে নিয়োগটা, আর এখানেই হবে নিয়োগ। তুমি তোমার এরিয়াতে চাকরি পাবে। একটু ভালো করে পড়াশোনা করলে অন্য ডিস্ট্রিক্টে যেতে হবে না, অন্য রাজ্যে যেতে হবে না, এই রাজ্যেই পাবে, নিজের এলাকাতেই পাবে, যদি একটু ঠিকঠাক মতো করে পড়াশোনা করো। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, এফসিআই কাজ কি? কাজ আমি কাজটা খুব সাধারণভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো চাষি ভাই কি করছে, ফসল উৎপাদন করছে, সেই ফসলটা বাজারে যখন বিক্রি করতে যাচ্ছে, তখন মানে ঠিকঠাক দাম পাচ্ছে না, তখন অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখি, তখন এইখানেই হাজির হয়ে গেল এফসিআই। ক্লিয়ার? এখানে হাজির হয়ে গেল এফসিআই। ক্লিয়ার? এখানে হাজির হয়ে গেল। ঠিক আছে, যে ভাই তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার ফসলটা সরকারকে দিয়ে দাও, বিক্রি করে দাও। ক্লিয়ার? তো একটা মোটামুটি মানে ভালো মানি দিয়ে ফসলটা চাষি ভাইয়ের কাছ থেকে এফসিআই নিয়ে নিল।
যখনই নিয়ে নেওয়া হলো এই ফসল এফসিআই কি করবে, সে তা বড় গোদামে গিয়ে রাখবে, ঠিক আছে না, স্টোর করবে, ঠিক আছে, স্টোর করবে। এই স্টোর থেকে তুমি মাথা রাখার চেষ্টা করবে কিছুটা ফসল বিদেশে দিয়ে দেবে, ক্লিয়ার, বিদেশে দেবে, বিক্রি করবে এফসিআই, এবং কিছুটা ফসল, ঠিক আছে, স্টেটে পাঠিয়ে দেবে, স্টেট রাজ্যে পাঠিয়ে দেবে, বিভিন্ন রাজ্যে। ওই যে আমরা 2 টাকায় চাল টাল পাই না, রাজ্যে পাঠিয়ে দিল, কিছুটা ফসল পাঠিয়ে দিল। তো এই যে রাজ্যে পাঠিয়ে দিল, রাজ্য রিসিভ করে নিল, তারপর রাজ্যের কাজ, সেটা মানে ফুড এসআই বা ফুড অফিসারদের কাজ, এই পর্যন্ত এফসিআই অফিসারদের কাজ, সেন্ট্রাল গভর্নমেন্ট এই পর্যন্ত পাঠিয়ে দেওয়া পর্যন্ত কাজ, ক্লিয়ার। এবার দেখো খুব ভালোভাবে কি কাজ করতে হয় তোমাদেরকে, যে চাষি ভাইয়ের কাছ থেকে ফসলটা কিনছে, ডিল করছে, ঠিক আছে, এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা কারা দেখছে, এই বিষয়টা পুরো দেখবে কারা, এটা হবে এফসিআই ম্যানেজাররা, ক্লিয়ার, ম্যানেজার, যারা ম্যানেজার থাকবে তারা, এফসিআই ম্যানেজার যারা থাকবে তারা দেখবে, ঠিক আছে। এবার এই ম্যানেজাররা অর্ডার দিল যে চলো এখান থেকে আমরা তো ফুডটা কিনে নিলাম, শস্যটা কিনে নিলাম, এটাকে আবার স্টোর করতে হবে, স্টোর করতে হবে, এখান থেকে স্টোর করে বিদেশে পাঠাতে হবে, বিদেশ থেকে বা কিছুটা ফসল রাজ্যে পাঠাতে হবে। এর জন্য তো মানে লোক দরকার, হ্যাঁ, এই জন্য তো লোক দরকার, এই জন্য পোস্ট আছে, এই পোস্টটা হয়ে গেল ক্লার্কে পোস্ট, ঠিক আছে, ক্লার্কে পোস্ট, ঠিক আছে, এই পোস্টটার নাম হলো ক্লার্কে পোস্ট, বোঝা গেল। তো এই যে এই ভ্যাকেন্সি এসছে ম্যানেজার এবং ক্লারিক্যাল পোস্টে, ম্যানেজার এবং ক্লারিক্যাল পোস্টে এই দুটো জায়গারই ভ্যাকেন্সি এসেছে এই মুহূর্তে, ক্লিয়ার। এফসিআই 4টে গ্রেড হয়, ক্লিয়ার। এবার দেখো খুব ভালো করে বোঝো, এই যে ম্যানেজার পোস্ট, কোন কোন ম্যানেজার দরকার, সেটা হচ্ছে একটা জেনারেল ম্যানেজার, ঠিক আছে, যে পুরো ডিলটা করলো চাষি ভাইদের সাথে, তারপরে সেখান থেকে ডিপোর্ট ম্যানেজারের কাছে যাবে সেখানে স্টোর করার জন্য, ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় যে পাঠাবে, বিদেশে পাঠাবে বা কোন রাজ্যে পাঠাবে সে ম্যানেজ করার দরকার, ঠিক আছে, মুভমেন্ট ম্যানেজার, ঠিক আছে, তারপর টাকা পয়সা হিসাব রাখার জন্য অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে, এবং স্টোরে যাতে মানে তোমার কি বলে মানে কারেন্ট টাইম না চলে যায়, বিভিন্ন জিনিস দেখা, সেটা হচ্ছে টেকনিক্যাল ম্যানেজার, ঠিক আছে, এখান থেকে আসবে সিভিল ম্যানেজার। এই যে পুরো বিষয়টা এখান থেকে এতটা পর্যন্ত এসেছে ম্যানেজার লেভেল, আর এটা ভ্যাকেন্সি এইটা বেরিয়েছে, ঠিক আছে। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টেকনিক্যাল, ঠিক আছে, এই দুটোরও ভ্যাকেন্সি টেকনিক্যাল পর্যন্ত, স্টেনোগ্রাফার, এটা হচ্ছে ক্লার্কেল পোস্ট, ঠিক আছে। আর এই ওয়াচম্যান হচ্ছে গ্রেড 4 এর পোস্ট, এর কিন্তু কোনো ভ্যাকেন্সি এই মুহূর্তে আসেনি। তা ভ্যাকেন্সি এসছে ম্যানেজার লেভেলে এবং ক্লার্কের লেভেলে, তাহলে আমি বলতে পারি লেভেল 2 এর ভ্যাকেন্সি এসছে এবং ক্লার্কেলে আছে লেভেল 3 ভ্যাকেন্সি এসেছে ভাই, ঠিক আছে, বোঝা গেল, লেভেল 3 ভ্যাকেন্সি এসেছে। তো এই যে বিষয়টা, তা আমি এফ লেভেল 1 এর ভ্যাকেন্সি আসেনি, লেভেল 1 ভ্যাকেন্সি আসেনি, ঠিক আছে। এই লেভেল 1 হওয়া যায় ইউপিএসসি এক্সাম দিয়ে, কিংবা এই ক্যাটাগরি যে 2 যে ম্যানেজার আছে এরা প্রমোশন পেয়ে হয়, ঠিক আছে, প্রমোশন পেয়ে বা ইউপিএসসি এক্সাম দিয়ে, ক্লিয়ার। আমার কাছে ভ্যাকেন্সি আছে ম্যানেজার লেভেলে, আর আছে ক্যাটাগরি 3 ক্লার্কেল লেভেলে 27,345 ক্লার্কেল লেভেলে ভ্যাকেন্সি আছে, আর 6,221 হচ্ছে ম্যানেজার লেভেলে ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 33,556 ভ্যাকেন্সি। ওকে, চলো এবার দেখো বিষয়টা কি কি পড়াশোনা তোমাকে করতে হবে এই চাকরিটার জন্য, ঠিক আছে। এই চাকরিটা পেতে চাও তাহলে কমেন্ট করো, কমেন্টটা করো, আমি তোমাকে কাল থেকে ক্লাস দিয়ে দেবো, যদি 1000 কমেন্ট চলে আসে কাল থেকে ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখো, ইংলিশ পড়তে হবে, 25টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 25টা, ম্যাথ থেকে 25টা এবং জেনারেল স্টাডিজ থেকে 25টা, টোটাল 100টা কোশ্চেন, 100 মার্কস, ঠিক আছে। ইংলিশের জন্য থাকবে তোমার 15 মিনিট, ম্যাথের জন্য থাকবে 15 মিনিট, ঠিক আছে, রিজনিং জন্য থাকবে 15 মিনিট, জেনারেল স্টাডিজ থাকবে 15, টোটাল 60 মিনিট, মানে 1 ঘন্টার পরীক্ষা। আর এই পরীক্ষাটা কোনো ওএমআর সিটে হবে না, এটা হবে সিবিটি মোডে, কিন্তু এই পরীক্ষাটা হবে ভাই সিবিটি মোডে, ঠিক আছে। যারা করতে চাইছো আবেদন তারা দ্রুততার সাথে আবেদন করে নিও, এবং 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 মাথা রাখার চেষ্টা করো, পড়াশোনা আজকে থেকে করে দাও। তোমরা যদি কমেন্ট করে দাও, তুমি যদি কমেন্ট করো, ঠিক আছে, আমি তোমাকে ব্যাচ দেবো, খুশি তো? তোমার জন্য আমি ক্লাস অ্যারেঞ্জ করে দিচ্ছি, খুশি তো? কারণ আমাদের একটাই উদ্দেশ্য, তোমার সিলেকশন দেখা, ক্লিয়ার। তাহলে এই খুশিটা লাইক হয়ে যাক, সকল সাবস্ক্রাইব করে নিও চ্যানেল, আমরা তোমাদের সাথে আছি, ঠিক আছে, কেউ থাকুক না থাকুক আমরা আছি তোমাদের সাথে। এবার দেখো খুব ভালো হবে, আমরা যদি আগে বা কাট অফ দেখি যে একটু ঠিকঠাক মতো পড়াশোনা করে করা যায়,
কাট অফ দেখি, জেনারেল কাট অফ গেছে 75, ওবিসিতে কাট অফ গেছে 72, এসসিতে কাট অফ গেছে 65, এসটিতে গেছে 62 এবং এক্স সার্ভিসম্যানে গেছে 72। ঠিক আছে, এটা হচ্ছে এফসিআই কাট অফ, এটা হচ্ছে এফসিআই কাট অফ। ঠিক আছে ভাই, এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে। প্রথমে একটা সিবিটি মোডে এক্সাম হবে, যেটা আমি তোমাদের বললাম। ঠিক আছে, সিবিটি মোডে এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর সিলেকশন। 1 বছরের মধ্যেই চাকরি, এগুলো বেশি ঝুলিয়ে রাখে না, 1 বছরের মধ্যেই চাকরি। বললাম না, অল্প সময় চাকরি পেতে চাইলে অবশ্যই এফসিআই এর জন্য আজকে থেকেই পড়াশোনা করো, আজকে থেকেই পড়াশোনা করো ভাই। ঠিক আছে, আজকে থেকে আমরা তো রেডি আছি, আমরা ক্লাস দেওয়ার জন্য রেডি আছি, ক্লাস করানোর জন্য রেডি আছি। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। ক্লিয়ার? এবার দেখো আবেদন ফিস কত। ইউআর ওবিসিতে ফিস হচ্ছে 800 টাকা এবং এসটি এসসি পিডব্লিউ হচ্ছে কোনো পয়সা লাগছে না। ঠিক আছে, ম্যানেজার লেভেলে পোস্টের বয়স হচ্ছে 28 এবং হিন্দি ম্যানেজারতে হচ্ছে 35। অবশ্যই এটা বয়স ছাড় পাবে। এসটি এসসিদের বয়সে ছাড় হচ্ছে 5 বছর আর ওবিসিদের বয়সে ছাড় হচ্ছে 3 বছর ভাই, 3 বছর। ওকে, চলো এবার আমি তোমাদের বলি স্যার আবেদন কবে থেকে শুরু। এই যে শর্ট নোটিশটা এসেছে, ঠিক আছে, শোনা যাচ্ছে যে এই মাসে আবেদন শুরু এবং এফসিআই পরীক্ষাও কিন্তু ক্লোজিং ডেট হওয়ার পর 45 থেকে 50 দিনের মধ্যে পরীক্ষা হয়। ঠিক আছে, তো হাতে গোনা তোমার কাছে এখন মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে, 2 থেকে 2.5 মাস। যখনই আপডেট আসবে, নোটিফিকেশন আসবে, সবার প্রথম কথা দিচ্ছি তোমাদের জানিয়ে দেবো। এই 2 থেকে 2.5 মাস প্রচন্ড পরিমাণে পড়াশোনা করো ভাই, একদম সিলেবাস কভার করার মতো পড়াশোনা করো, সিলেকশন পাওয়ার মতো পড়াশোনা করো। ঠিক আছে, তো আমরা আছি তোমাদের সাথে। যদি তোমাদের ক্লাস দরকার হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাকেই দেবো ক্লাস। ঠিক আছে, লাইক করে দিও ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও বর্ন স্টাডি, কারণ বর্ন স্টাডির স্বপ্ন একটাই, তোমাদের সিলেকশন দেখা।